হ্যালো গাইস, নমস্কার। আমার চ্যানেল তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে বেগুন সুন্দরী। তো বেগুন সুন্দরী বানানোর জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ভাজার মতন করে একটু মোটা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে তার ওপর নুন এবং হলুদ মাখিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি বেগুনগুলোকে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলোকে অ্যাড করে দিলাম তেলে। আমরা কিন্তু বেগুনটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো যাতে বেগুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং বেগুনটা একটু সফট হয়ে যায়। খুব বেশি ভাজলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই একটু ভাজবো। দেখছেন ভাজা হয়ে গেছে হালকা। এরপরে আরেকটু ভাজলেই আমাদের বেগুন কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন সফট হয়ে গেছে বেগুনটা খুব সুন্দরভাবে। এরপরে কিন্তু আমরা বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপরে চলুন কিছু মশলা বেটে নিই। আমি কিন্তু শিলনোড়াতেই বাটতে পছন্দ করি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমরা এখন সর্ষে এবং পোস্ত খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটার সাথে কিন্তু মগজদানা এবং কাজুও বাটতে পারেন, এটাতে টেস্টটা আরও বাড়ে। আমার বাড়িতে যেহেতু ছিল না, তাই আমি শুধু পোস্ত এবং সর্ষে বাটছি। আর আপনাদের বাড়িতে আপনারা যদি পোস্ত এবং সর্ষে নাও দিতে চান, শুধু মগজদানা কাজু দিলেও কিন্তু ভালো লাগবে। বাটাটা হয়ে গেছে, চলুন তুলে নিই। এরপরে আমি এটার সাথে বেটে নিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে মাত্র 3টি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করেন এক্সট্রা কাঁচা লঙ্কা অ্যাড করতেই পারেন। দেখুন এটাও খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে আমরা টমেটোটাকে খুব ভালোভাবে চলুন বেটে নিই। আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে ইউজ করেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। যদি আপনারা একটু টকটা খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এখানে দুটোর বেশিও অ্যাড করতে পারেন টমেটোটা। ওকে, এই দেখুন টমেটোটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। চলুন এটাকে তুলে নিই। এরপরে কিন্তু পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। ওকে, তো পেঁয়াজটা বাটা হয়ে গেল। এরপরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়েছি, মানে যেটা আমার বেগুন ভাজার তেল ছিল তার সাথে আমি একটু তেল অ্যাড করেছি। খুব একটা তেল দিইনি, ওই তেলটার সাথে অ্যাড করেছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি ফোড়নে গোটা জিরে অ্যাড করছি। জিরেটা খুব ভালোভাবে ভাজবেন না। আর আমি যেহেতু দেখুন খুন্তি দিয়েছি, কারণ অনেকেরই থাকে যে রান্না করতে করতে পুড়ে যায়। এই খুন্তিটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তেলটা ছিটকেবে না। ঠিক আছে, তো আপনারা কিন্তু খুন্তিটা অ্যাড করবেন। পেঁয়াজটা দেখুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে একদম ব্রাউন ব্রাউন চলে আসবে কালারটা, তখন কিন্তু আমরা এটাতে পেঁয়াজ বাটাটা অ্যাড করছি। পেঁয়াজ বাটাটার জন্য আমাদের যে গ্রেভিটা হবে সেটা কিন্তু ঠিক হবে। আর সাথে দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালোভাবে আসে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। তো আপনারা কিন্তু চিনিটা দেবেনই, চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যায় না। এরপরে আমি আদা, রসুন এবং লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো চলুন দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি টমেটোটা অ্যাড করছি। যে টমেটো দুটো আমরা বেটেছিলাম পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি। তো টমেটোটা খুব ভালোভাবে চলুন ভেজে নিই যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আপনারা বুঝতেই পারছেন যে টমেটোর থেকে তেল ছাড়া শুরু করেছে, খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে টমেটো থেকে। এই পর্যায়ে কিন্তু আমরা এটাতে মশলাগুলো অ্যাড করছি। হলুদ দিলাম আমি 2 চামচ। এরপরে কিন্তু যে মশলাটি দেওয়া হচ্ছে এটা আমার মায়ের সিক্রেট মশলা, আমার মা বানায়। তো আমি কোনোদিন এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মা কী কী দিয়ে এটাকে বানায়। ওকে, তো ওই মশলাটার পরে দিচ্ছি আমি সবজি মশলা। যদি আপনাদের বাড়িতেও অন্য কোনো আরও এক্সট্রা মশলা থাকে আপনারা চাইলে দিতে পারবেন। তো আর সাথে অ্যাড করলাম কাশ্মীরি মরিচ, আর একটু অ্যাড করছি আমি গরম মশলা। গরম মশলা খুব বেশি দেবো না, কারণ আমি পরে গরম মশলাটাকে অ্যাড করব। এখন শুধুমাত্র টেস্টের জন্য একটু অ্যাড করেছি গরম মশলা। ওকে, তো চলুন মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিই। এই দেখুন বুঝতে পারছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সাথে আমি নুনটা অ্যাড করলাম। নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করবেন। ওকে, তো এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে এটার সাথে এবার আমি কিন্তু অ্যাড করব যেটা আমরা বেটে রেখেছিলাম সর্ষে পোস্তটাকে। ওকে, তো এই দেখুন সর্ষে পোস্তটাকে যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে কিন্তু আপনারা সর্ষে পোস্তটাকে অ্যাড করবেন।
এই সর্ষে পোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন, যাতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটাও চলে যায়। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ফুটতেও শুরু করেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে এসে চলুন আমরা দইটা খুব ভালোভাবে ফেটে নিই, কারণ দইটা যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না, টেস্টটাও খুব ভালো একটা আসে না। তো দইটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন। এই দেখুন আমার দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দইটাকে অ্যাড করে দিচ্ছি, এখানেও তেল ছেড়ে দিয়েছে। ওই পর্যায়ে এসে আমি দইটাকে এবার অ্যাড করে দিচ্ছি। এই দেখুন দইটা দিয়ে দিলাম। এবার ওই দইয়ের বাটিতেই যে জল দিয়ে একটু আমি মশলাটাতে জলটা দিয়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়। তো তার জন্য একটু জল অ্যাড করবেন, খুব বেশি জল দেবেন না, নয়তো টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো একটুই জল দেবেন। এই দেখুন মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1.5 বাটির মতো জল দিচ্ছি। আপনারা যদি গ্রেভিটাকে মানে ঠিক রাখতে চান তাহলে আপনারা 1 বাটি জল দেবেন, বা যদি আপনারা বেশি গ্রেভি করতে চাই তাহলে 2 বাটি 3 বাটি আপনাদের অনুযায়ী আপনি জলটা দিতে পারেন। আমি কিন্তু 1.5 বাটি অ্যাড করেছি, ঠিক আছে। আর জলটা দেওয়ার পরেই আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, কারণ এই সময় যদি আপনারা ধনেপাতাটা দেন তাহলে কিন্তু ওটার ফ্লেভারটা পুরোপুরি ঝোলের মধ্যে চলে আসবে, তো ওটা খেতেও খুব সুন্দর লাগে, ঠিক আছে। এবার যখন ফুটতে শুরু করেছে ঝোলটা, আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এই সময় গরম মশলাটা দিলে গরম মশলার খুব একটা উগ্র টেস্ট আসে না, খুব একটা সফট এবং সার্টেন টেস্ট ঝোলের মধ্যে চলে আসে। আর সাথে দিলাম ঘি। আপনাদের বাড়িতে যদি ঘি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু ঘিটা অবশ্যই দেবেন, ঘিটার জন্য টেস্টটা অনেকটা বেড়ে যায়। তাই দেখুন ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি ফ্লেমটাকে হাই করলাম, হাই ফ্লেমে দিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার দেখুন বেগুনগুলো কিন্তু খুব হালকাভাবে দেবেন, আলতো হাতে দেবেন, যাতে ভেঙে না যায়। ওকে, আর আপনারা যখন খুন্তিটাও চালাবেন খুব আলতোভাবে চালাবেন, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। আর এই বেগুন সুন্দরীকে আপনারা বানিয়ে দেখুন একবার, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের খেয়ে। তো প্লিজ একবার দেখুন। চলুন এবার আপনাদেরকে একটু দেখাই আমার বাড়িতে কী কী রেসিপি হয়েছে আজকে। তো এই দেখুন প্রথমে বেগুন সুন্দরী, তারপরে হয়েছে মিক্স ভেজ, আর সাথে বেগুন ভাজা, আর বাঁধাকপির পাতা ভাজা। এটা কিন্তু আমার চ্যানেলে আপনারা এটা রেসিপিটা পেয়ে যাবেন। সাদা ভাত। চলুন খেয়ে দেখি একটু কেমন হয়েছে। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ওকে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।